জামালপুর থানা পুলিশ গতকাল রাতে তথ্য প্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ আবু হুরাইরা খালিদ নামে এক প্রতারককে বগুড়া থানার গাবতলী এলাকা হতে গ্রেপ্তার করে। তার পিতার নাম জিয়াদুল ইসলাম, গ্রাম বালুয়া বাসুয়া, থানা সিংড়া, জেলা নাটোর। এই প্রতারকের প্রধান কাজ হচ্ছে নিজেকে আওয়ামী লীগ নেতার এপিএস পরিচয় দিয়ে দলীয় এমপি মন্ত্রী সহ সরকারি পদস্থ কর্মকর্তাদের বিভিন্ন পদ পদবীর লোভ সহ নানা প্রলোভনের ফাঁদে ফেলা। এরই ধারাবাহিকতায় সে নিজেকে জামালপুর সদর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ মহোদয়ের এপিএস পরিচয় দিয়ে বিভিন্ন নেতা কর্মীদের সাথে প্রতারণা করায় তাকে গ্রেপ্তার করা হয়। ইতোপূর্বে সে বাংলাদেশ বেতারের রেডিও টেকনিশিয়ান পদে চাকুরি করতেন। পরবর্তীতে প্রতারণার জন্য তার চাকরি চলে যায়। সে একজন পেশাদার প্রতারক বলে জানিয়েছেন পুলিশ। তার বিরুদ্ধে ডিএনপি এর পল্টন থানায়, সাভার থানার এবং নাটোরের সিংড়া থানায় মামলা রয়েছে। নাটোর জেলার সিংড়া থানা। আমি বিগত কয়েকদিন আগে জামালপুর সদরের মহোদয় জনাব আবুল কালাম আজাদ সাহেবকে ফোন দিয়ে এই রেজিস্ট্রেশনের কথা বলে 1250 টাকা চেয়েছি। এই সংক্রান্ত কারণে এর আগে তুমি আরো এরকম করছো কারো কাছ থেকে কি ফোন দিয়েছিলেন আপনি? সরি, মির্জাদম এমপিকে ফোন দিয়েছিলেন? এর আগেও করছো? না, এর আগে টাকা নিয়ে নিয়ে এই জন্য কত টাকা কালেকশন করতো? না, টাকা নিয়ে নিয়ে কি ধরনের মতো কয়বার গ্রেপ্তার হয়েছে সেটা বলো। 2 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ আবু হুরায়রা ওরফে খালিদ নামে একজন প্রতারককে জামালপুর জেলা পুলিশ 19/5/2024 তারিখ রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়ার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার নিজ ঠিকানা হলো শান বাসুয়া, থানা সিংড়া, জেলা নাটোর। তার বিরুদ্ধে অভিযোগ, সে নিজেকে আওয়ামী লীগ নেতার এপিএস পরিচয় দিয়ে দলীয় এমপি মন্ত্রীদের এবং সরকারস্থ বা সরকারি উচ্চপদস্থ কর্মচারীদেরকে বিভিন্নভাবে পদ পদবি এবং প্রলোভনের ফাঁদে ফেলে। এই ধারাবাহিকতায় সে নিজেকে জামালপুর সদর ৫ আসনের মাননীয় সাংসদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মহোদয় এপিএস পরিচয় দিয়ে বিভিন্ন নেতাকর্মীদের প্রতারণা করার অভিযোগ আমাদের কাছে আসে। ইতিমধ্যে সে আমাদের আরেকজন সাংসদ জনাব মির্জা আজম স্যারকেও সে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে। এরই সূত্র ধরে আমরা যখন আমাদের স্যারদের কাছ থেকে অভিযোগ পাই, তখন আমাদের একটি টিম তাকে ট্র্যাক করা শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তাকে বগুড়ার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে ইতিপূর্বেও এই ধরনের প্রতারণা করেছে এবং এর আগে সে ঢাকা ডিবি পুলিশের হাতে ইতিপূর্বে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপি পল্টন থানায় একটি মামলা রয়েছে, মামলা নাম্বার 45 তারিখ 18/10/2023। সাভার থানায় 37 নম্বর মামলা রয়েছে, মামলা নাম্বার 37 তারিখ 16/1/2023। নাটোরের সিংড়া থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে, মামলা নাম্বার 4 তারিখ 4/10/2015। এই ধরনের একজন প্রতারককে আমরা হাতে নাতে ধরতে পেরে এবং আমরা আশা করছি যে আপনাদের থ্রুতে এটি যদি প্রচার হয়, এই ধরনের মানুষ যেন এই ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পায় এবং এই প্রতারকদের কাছ থেকে যেন মানুষ একটু দূরে থাকে।
আর এবং তাদের যে ছলচাতুরিগুলো আছে সেই জিনিসগুলো আপনাদের লেখনের মাধ্যমে আপনারা যদি প্রচার করেন, আমার বিশ্বাস সাধারণ মানুষজন সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা একটু হলেও এদের থেকে দূরে থাকবে। ধন্যবাদ।